31 তারিখে আপনার 31 তারিখ থেকে চলে প্রতিদিন, যেমন বললাম দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন হোয়াইট স্প্রেড, আলাদা করে বলার কিছু নেই। উত্তরবঙ্গে 31 তারিখ আজকে হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে। 1 তারিখ এবং 2 তারিখে উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আবার উত্তরবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং 6 তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে ওয়ার্নিং হচ্ছে এইরকম যে আজকে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট কোচবিহার। কোচবিহারটা বাদ দিয়ে সব জায়গাতে দেওয়া আছে। আর ভারী বৃষ্টিপাতের আজকে অনেক জেলাতে দেওয়া হয়েছে। সেগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। এই জেলাগুলিতে আজকে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 2 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, মানে এই সব জেলাগুলির বিক্ষিপ্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। এই জেলাগুলির বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 3 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গায় আইসোলেট, সেগুলি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আপনার উত্তর দিনাজপুর জেলাতে। 4 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখটা আমি বলতে ভুলে গেছিলাম। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি সব জেলায় দক্ষিণবঙ্গের। 1 তারিখে এটা আমরা আশা করছি, এটার জন্য আমরা অ্যাট্রিবিউট করছি ওই কি বলে সাইক্লোনিক সার্কুলেশনটার জন্য আর কি। আগামীকাল এটা বললাম যে এই মুহূর্তে একটা সিনপটিক সিচুয়েশন হচ্ছে আপনার সাইসার আছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিনপটিক সিচুয়েশন হচ্ছে আমাদের মনসুন ট্রাপ, যেটা হচ্ছে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সারফেসের ওপর। সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের 2টি জায়গা দিয়ে পাস করছে। একটি হচ্ছে পুরুলিয়া, একটি হচ্ছে সাগর, 2 দিয়ে পাস করছে। তারপরে ওটা ডুবে গেছে আমাদের বে অফ বেঙ্গল। ঠিক আছে, তো এগুলো যথেষ্ট আর কি, এই মনসুন ট্রাপ এগুলো যথেষ্টই আর কি। এই যে ব্যাপারটা না, এইগুলো হচ্ছে কি আপনাকে বলছি, যখনই মনসুন ট্রাপ ধরুন আমার এরিয়ার ওপর দিয়ে পাস করবে, তখন থিওরিটিক্যালি মনসুন ট্রাপের প্রতিটি বিন্দুই কিন্তু একটি লো প্রেসার সেন্টার। থিওরিটিক্যালি আমরা হয়তো অনেক সময় পাই না, আমাদের অত অবজারভেশন নেই, পাই না। তার জন্য কি হয়, মনসুন ট্রাফে থাকার জন্য অনেক সময় ছোটখাটো সিস্টেম ফর্ম হয়ে যায়, থান্ডারস্টর্ম ডেভেলপ হয়ে যায়, বুঝতে পারছেন তো? লোকাল থান্ডারস্টর্ম ডেভেলপ, যেহেতু লো সেই জন্য ওখানে কনভার্জেন্স হয়ে যায়, ওখানে যদি ময়েশ্চার থাকে ওটা ডেভেলপ হয়ে গেল, ওইখানে বৃষ্টিপাত দিয়ে দিল আর কি। সো এই জন্য মনসুন ট্রাপ যখন থাকে তখন কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাই। হ্যাঁ, হয়তো আমরা ভারী বৃষ্টিপাতটা হয়তো পাই না, কিন্তু বৃষ্টিপাতটা পাই। তো সেই জিনিসটি এখন রয়েছে, মনসুন ট্রাপ রয়েছে, সেই কারণে আমরা হোয়াইট স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গে আশা করছি এবং উত্তরবঙ্গেরও বেশ কিছুদিন আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল আমরা আশা করছি। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।